হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হবে অল ইনক্লুসিভ হিলটন হোটেল অর রিসোর্ট টুলুম শহরে। টুলুম মেক্সিকোর একটি শহর। সেই শহরের মধ্যে এই হিলটন হোটেলটা। আজকের এই ভিডিওটা হবে ওই হিলটন হোটেলের একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হলো ভেলা পুলবার। সো আমি একটু বলে নিই আগে এই রেস্টুরেন্ট সম্পর্কে। এই রেস্টুরেন্টটা অল ইনক্লুসিভ রিসোর্টটা প্রিটি মাচ নিউ, বেশ নতুনই। আপনারা দেখছেন যে আমি এখন এই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। এই পুরো হিলটন হোটেলটা ওরা নতুন বিল্ড আপ করেছে। এই যে গাছগুলো মাত্র লাগিয়েছে ওরা। এটারই এই একটা রেস্টুরেন্ট। এটা হলো কাসা 6-এ। কাসা মানে হলো গিয়ে বিল্ডিং নাম্বার। সো ওদের হিলটনের এত বিশাল, আপনারা যদি আমার অন্য ভিডিওগুলি দেখেন দেখবেন যে অ্যাকচুয়ালি একটা কাসা থেকে অথবা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে গাড়ি লাগে, হেঁটে যাওয়া সম্ভব না। তো এরকম 6টা কাসা নিয়ে এই হিলটন রিসোর্ট অল ইনক্লুসিভ রিসোর্টটা তৈরি হয়েছে। বিশাল, প্রত্যেকটা কাসার ব্যাকইয়ার্ডে তাদের নিজস্ব বিচ আছে, নিজস্ব ডিফারেন্টভাবে তারা ডেকোরেশন করেছে। সো এবার আমার রুমটা পড়েছে কাসা 6-এ। এই কাসা 6-এর নিচেই এই রেস্টুরেন্টটা, বিশাল রেস্টুরেন্ট। আমি এখন ভিতরের দিকে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা আবার পাশেই দেখলাম একটা দোকান আছে যেখানে সুভিনিয়ার কেনার জন্য কেউ যদি কিনতে চায় কিনতে পারে, বাট অফকোর্স অনেক দাম হবে। তারপরে তাদের রেস্টুরেন্ট, এই যেটা হলো এদিকে রেস্টুরেন্টে যাওয়ার পথ। আর দেখেন ওরা যে কাসাটা করেছে, রেস্টুরেন্টটা করেছে, দেখেন এটার বাইকটা কীরকম। আমাদের বাংলাদেশে যেরকম ওই যে ছনের বাসা আছে না, আমি ছোটোবেলা গ্রামের বাড়িতে, এখন মনে হয় আর নেই, কিন্তু আমার মনে আছে আমরা যখন ছোটোবেলা গ্রামের বাড়িতে যেতাম তখন আমরা দেখতাম যে ছনের বাড়ি বলে এটাকে। এখন হয়তো বিল্ডিং হয়ে গেছে। সো এরকম ছন দিয়ে ওরা এই যে বিল্ডিংটা করেছে, যে জায়গাটা এইটার এই যে বিল্ডিংটা এখন যাচ্ছে এটার উপরে, কিন্তু ওইভাবেই বাসাটা উপরের দিকে ছন দেওয়া, বাঁশের কিছু দিয়ে বানানো আর কি, পুরোটা বাঁশ। এবং এটা বাইরে। আগস্ট মাসে আমরা গিয়েছি, বেশ গরম, তখনও বেশ গরম এখানে। আর যেহেতু বাইরে একটু গরমও লাগছিল আমাদের। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি, একটু সকাল সকাল এসেছি, এই জন্য এখানে আমার লাইন কম। সো এই যে এখানে দেখছেন একজন টেবিলে দাঁড়িয়ে আছে, যেই মেয়েটা কালো জামা পরে, সে সবার প্রথমেই আসলে পরে সে করে কি জিজ্ঞেস করে কয়জন, তারপর সে একটা টেবিলে নিয়ে যায় এবং তারপরে ওই টেবিলটাতে ওয়েটার্স আসে সার্ভ করতে। তো আজকে দেখলাম, আজকে আমরা প্রথমেই সকালের ব্রেকফাস্ট করতে এসেছি, যেহেতু ওরা বাইরেই আজকে দেখলাম যে ওরা বাইরে বেশ কিছু ফ্রুটস দিয়েছে, আবার কিছু খাবারও দিয়েছে। যেমন এটা হলো স্ক্রাম্বল এগ। এগুলিতে এখনও তারা ফুড দেয়নি, হয়তো তারা নিয়ে আসবে ফুড। তো চলুন দেখে আসি কত বড় এই রেস্টুরেন্টটা। সো আমি মিডল অফ দ্য রেস্টুরেন্টে এখন। এই পাশে যতগুলি মানুষ, আদার সাইডে ঠিক ততগুলো মানুষ। আর এই যে এখানে দেখছেন যে একটা বারের মতো, এখান থেকে ওরা সব ওয়েটার্সটা ড্রিঙ্কসগুলো নিয়ে যায়। খাবারটা আসে ভেতর থেকে। আমি অবশ্যই ভেতরের ভিডিও ধারণ করব। আমি প্রথমে এই বসার জায়গাটা খালি দেখাচ্ছি। ওই যে দেখেন পাশে হলো সমুদ্রের পাশেই এটা। আমাকে দেখতে চাইলে যে আমি একটু সমুদ্রের দিকে যাচ্ছি এখন। এখনও সবাই আসেনি, প্রায় 9টা বাজে। আমার মনে হয় 10টার দিকে এই জায়গাটা ভরে যাবে। বিরাট বড়। আসলে এই তুলুম শহরের বিচটাকে বড় বড় হোটেলগুলো কিনে নিয়েছে। সো আগে এই হোটেলগুলো এখানে ছিল না। তখন মানুষজন যে এয়ারবিএনবি থাকতো, যেখান থেকে সুবিধা ওদের, সেইখান দিয়েই এই
বিচে তারা প্রবেশ করতে পারত, কিন্তু এখন সেটা সম্ভব না। এই যে ইগুয়ানা, এটা হলো মেক্সিকোর একটা সহজ জন্তু, এটার নাম হলো ইগুয়ানা। ইগুয়ানাটা হয়তো ভয় পাচ্ছে। আমি একটু কাছে যেয়ে ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, যেটা বলছিলাম যে আগে নর্মাল পাবলিক যারা ছিল তারা যে কোনো পথ দিয়েই এই বিচে যেতে পারত। তবে ইদানিং গত 4-5 বছর ধরে সব বড় বড় রিসোর্টগুলো ওরা করেছে কি, এখানে শুধু রিসোর্টই করেনি, পুরো বিচের এই অংশটা, এই 6টা কাসা, এত বড় এরিয়া হিলটনকে নিয়েছে। সো নর্মাল পাবলিক কোনোভাবেই এইটুক বিচে প্রবেশ করতে পারবে না, এবং এটা বিরাট বড় অংশ নিয়ে ওরা করেছে। নর্মাল পাবলিকের কোনোভাবেই এখানে প্রবেশ করা সম্ভব না। সো এইভাবে বড় বড় অনেকগুলো হোটেল তারা বিচে প্রায় মোস্ট অফ দ্য পার্ট কিনে নিয়েছে। সো এখন পাবলিকরা শুধু নর্মালভাবে যেতে পারে একটা প্লায়া বিচ বলে, ওখান থেকে। আমি ওখানেও গিয়েছিলাম, বেশ নোংরা এবং প্রচুর পাবলিক, প্রচুর মানুষ। বাট হিলটনে এখানে আপনি দেখেন বিচটা কি সুন্দর, কিন্তু বাইরে কোনো মানুষ নেই। মানুষ তাদের বারান্দা থেকে সমুদ্র উপভোগ করে, মানুষের বিচে যেতে হয় না। যেতে গেলেও খুব সুন্দর পরিবেশ, আবার সুইমিং পুল আছে। এখন আবার দেখি কতগুলি ইগুয়ানা, কেউ ভয়ও পাচ্ছে না। ইগুয়ানা এখানে এসে রোদ পোহাচ্ছে, কিন্তু মানুষজন তাদের খাবার খাচ্ছে, মনে হচ্ছে যেন এটা নর্মাল ওদের জন্য। তো যেটা বলছিলাম যে বড় বড় হোটেলগুলো এই সব বিচের জায়গাগুলো কিনে নেওয়াতে এখন যারা এফোর্ড করতে পারে তারাই শুধু ভালোভাবে থাকতে পারে, সুন্দর পরিবেশ উপভোগ করতে পারে। যারা এফোর্ড করতে পারে না তাদেরকে যেতে হয় একটা জায়গা, প্লায়া বিচ বলে। আমার আরেকটা ভিডিওতে আছে, দেখবেন। আমি পছন্দ করি না ওই জায়গাটা, অনেক মানুষ, পার্কিংয়ের ব্যবস্থা নাই। তারপরে এত মানুষ, ছোট্ট একটা জায়গা দিয়ে তারা প্রবেশ করতে পারে, পার্কিংয়ের কোনো জায়গা নাই। সো আমি অনেক খুশি যে আমি এই রিসোর্টটা ভাড়া নিয়েছি। আমি তো পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, কাজে আমার পক্ষে, আমি হয়তো একটা এয়ারবিএনবি নিতে পারতাম, বাট আমি ওটা নিয়ে নিয়ে আই এম গ্ল্যাড দ্যাট আমি পয়সার কথা চিন্তা করি নাই। এটা বেশ এক্সপেন্সিভ। আমার 5 জন মানুষ, আমরা 3টা রুম নিয়েছি। আমাদের টোটাল $6,500 খরচ হয়েছে ফর 4 days, 3 nights and 4 days। সো এখন দেখছেন 10টা বেজে গেছে, লাইন কত বড়। আমি যখন এসেছিলাম তখন লাইন ছিল না। সো ওরা এসে এখানে বলবে কতজন, তারপরে ওদেরকে টেবিল দিবে। সো এটা হলো ভিতরে, এখানে সব খাবারগুলো। এই পাশে হলো ওরা তৈরি করে রেখেছে খাবার। আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাবো, প্রচুর খাবার, কি নেই সমস্ত কিছু আছে। চিকেন থেকে শুরু করে মাংস, আমি দেখেছি গরুর মাংসও আছে। ওদের গরুর মাংসটা আমাদের কারির মতো না, একটু ডিফারেন্ট। তারপর ওদের এগ আছে, ডিম আছে, আমি ফিশও দেখেছি, এভরিথিং এখানে আছে। তারপরে শুধু তাই না, এগুলো তো সব তৈরি করা খাবারগুলি ওরা এনে এনে ঢেলে রাখছে। মানুষজন যারা তৈরি খাবার নিতে চায় তারা নিচ্ছে। আবার এখানেই আবার 2টা কিচেন আছে, যে দুই কিচেনে 2জন শেফ কাজ করছে। সো কীভাবে, এটা হলো আপনি এখানে থাকবে পিস অফ চিকেন থাকবে, স্মল পিসেস অফ চিকেন থাকবে, বিফ পিস থাকবে, মাছ না, প্যাটি থাকবে, বিফ প্যাটি আছে, আবার ওদের যেটা বলে পর্ক আছে। তো এই যে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে, ওরা একটা প্লেটের মধ্যে র মিটগুলো নেবে, এদার চিকেন, প্রন, ডিম, হোয়াট এভার, এগ। তারপর শেফের কাছে দিলে শেফ ওখানেই বানিয়ে দিবে। শেফ জিজ্ঞেস করবে কীরকম মশলা চায়, লবণ, অবশ্যই ওরা তো হলুদ মরিচ দেয় না, লবণ দিবে, অথবা
অন্যান্য যে কোনো কিছু যেগুলো আছে, অনিয়ন কাটা আছে দেখলাম, গার্লিক দেখিনি। সো এই দুটো হলো লাইভ কিচেন এখানে আছে। সো যার ইচ্ছা সে আবার তৈরি করেও নিতে পারবে। স্ক্রাম্বল এগ তো আছেই বাইরে, বাট এখানে ডিম ভাজি, আমি যেমন ডিম ভাজি করে আমি 2টা ডিম দিয়েছিলাম ওকে ভাজি করে দিতে। সো পেঁয়াজ, তারপর এখানে তো কাঁচামরিচ নাই, হালাপিনো যেটা বলে সেটা দিলে একটু ঝাল হয়, আর একটু লবণ দিয়ে সে আমাকে করে দিয়েছে। ওয়াফেল আছে, এই যে সে ওয়াফেলে মহিলাটা আবার সিরাপ নিচ্ছে। সো এভরিথিং খুবই সুন্দর। এটা হলো এই এরিয়ার ম্যানেজার, এই যে ওয়াফেল নিয়ে আসছে। ম্যানেজারও রাত দিন কাজ করে, এমন না যে একটা চেয়ার টেবিলে বসে থাকবে, সারাদিনই কাজ করে ম্যানেজার। সো এই জায়গাটা আবার এয়ার কন্ডিশন। সো ভিতরে এয়ার কন্ডিশন, বাইরে এয়ার কন্ডিশন নাই। সো আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান মেক্সিকো, তাহলে আপনাদেরকে এখানে একটা এয়ারপোর্ট আছে যেটাও নতুন হয়েছে, এটাকে বলে তুলুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে নামলে পরে ওখান থেকে আপনারা ট্যাক্সি করে আসতে পারেন, কারণ হিলটন অল ইনক্লুসিভ রিসোর্ট ওরা আবার ট্রান্সপোর্ট অফার করে না। যেটা আমি ক্যানকুনে গিয়েছিলাম, ওরা আমাদেরকে ট্রান্সপোর্ট অফার করেছিল, ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমরা গাড়িতে করে গিয়েছিলাম। বাট হিলটন সেটা করে না। সো আমি একটু ওয়ারিড ছিলাম, কিন্তু কোনো ভয়ের কিছু নাই। তুলুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুবই সুন্দর, নতুন এয়ারপোর্ট, এবং বেশ কয়েকটা 4-5টা গাড়ি রেন্ট করার জায়গা আছে ভিতরেই। সো আপনারা যদি আসেন, আপনারা যদি US ডলার না এনে যদি আপনারা পেসো আনেন, যেটা মেক্সিকান ডলার, নাম হলো পেসো, তাহলে গাড়ি ভাড়া প্রায় অর্ধেক দামে পাবেন, আর US ডলার দিলে একটু বেশি লাগে। আমার ডিম ভাজি হয়ে যাচ্ছে, এবং ওখান থেকে এয়ারপোর্টে এখানে কোনো স্ক্যামার নাই বা কোনো ভয়ের কিছু নাই। যদিও প্রতিবারই আমি এই নিয়ে 3বার গিয়েছি, প্রতিবারই যাওয়ার আগে আমার একটু ভয় লাগে, কারণ আমি তো আর সেম জায়গায় যাই না, আমি একটু ডিফারেন্ট স্টেটে যাই, ডিফারেন্ট জায়গাতে যাই মেক্সিকোর। সো আমি বুঝি না, যে আমার কাছে মনে হয় ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি, ভয় লাগে। এই জন্য আমি সবসময় অল ইনক্লুসিভ রিসোর্টগুলোতে থাকি, যেটা আমার কাছে মনে হয় অনেক সেফ, বাইরেও যাওয়া লাগে না। আমরা যদিও একদিন বাইরে গিয়েছিলাম, যেটা হলো, তারপরেও আমরা বাইরে থেকে যদি ট্যাক্সি ভাড়া করে যেতাম হয়তো আমাদের পয়সা কিছু কম খরচ হতো। বাট আমি হিলটন হোটেলকে বলেছি আমাকে একটা ট্যাক্সি দিতে, পরে জানলাম যে ওরা ব্যবস্থা করে দেয়। ওরা যতগুলি ট্যাক্সি ড্রাইভার আছে ওদের জন্যই কাজ করে শুধু। ট্যাক্সি ড্রাইভার বাইরে যাওয়ার সময় একবার সাইন করে নিয়ে যায় কজনকে নিয়ে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে, আবার যখন ভিতরে ঢুকে তখন আবার সাইন করে ঢুকে। এবং শুধু তাই না, ওদের গেটের মধ্যে দেখলাম 4জন পুলিশ থাকে, আবার দেখে আপনার গাড়িতে কে কে আছে। সো আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে বেশ সেফ। তুলুম শহরটার উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, অনেকটা বাংলাদেশের মতোই। আমার কাছে তো পুরো বাংলাদেশ মনে হয়েছে, ভয়ের কিছু নাই। রাস্তাঘাটে অনেক আর্মি আছে, এটা তো একটা ট্যুরিস্ট এরিয়া, কাজেই ওরা বেশ সজাগ থাকে যাতে ট্যুরিস্টরা সেফ থাকে। তবে ওরা ইংলিশ জানে কম, আমার মেয়ে একটু স্প্যানিশ জানতো, সো সে কমিউনিকেট করেছে ড্রাইভারের সাথে। ড্রাইভার আমাদেরকে শহরে বিভিন্ন জায়গা দেখিয়ে, আবার আমরা সকালে গিয়েছি, বিকালবেলা আবার আমাদেরকে হোটেলে নামিয়ে দিয়ে গেছে। এখানেও ঠিক একই জিনিস, পেসো দিয়ে আমি ভাড়া করেছি, আমার অর্ধেক দাম পড়েছে। আমি যদি US ডলার দিতাম অথবা ক্রেডিট কার্ড দিতাম আমার আরও বেশি দাম পড়তো। সো এটা হলো একটা রেস্টুরেন্ট, যেটা হলো হিলটন অল ইনক্লুসিভ রিসোর্টের রেস্টুরেন্ট, যেটার নাম হলো অল ইনক্লুসিভ রেস্টুরেন্ট ভ্যালাসুর রেস্টুরেন্টের নাম। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখনই ট্রাভেল করি, আমি সবাই বসে বসে খায়, মজা করে, কিন্তু আমি ব্যস্ত থাকি ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য।
সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। আপনারা যদি কিছু বলেন তাহলে আমার ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা এখানে এখন শেষ করব আমি, কারণ আমার খাবার অলরেডি আমি নিয়ে নিয়েছি, যেটা আমার হাতের মধ্যে। তো আমি এখন বাইরে যাব, বাইরে যেয়ে বসে, কারণ এখানে বসার কোনো জায়গা নেই, আমি বাইরে যেয়ে বসে এখন খাবো। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।